যে ক্যাঁকড়াটা পোড়াবো। তো কাঁকড়া পোড়া আপনারা ভাবছেন যে কাঁকড়া পোড়া আবার কিভাবে খাবে। হ্যাঁ, কাঁকড়া পোড়াই খাবো, ঠিকই শুনছেন আপনারা। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমাদের লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের ইউটিউবে যারা দেখবেন তাদের অবশ্যই একটু সাবস্ক্রাইবার করবেন। আর কাঁকড়া পোড়াটা আজকে নতুন একটা আইটেম দেখুন। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের হতে যাচ্ছে সেই সুন্দরবনের সেই ফেমাস কাঁকড়া। এই দেখুন, আমরা একটা লোকেশনে এসেছি, এই যে বাঁশবাগান দেখুন, আর এই সাইডে আমাদের খুব সুন্দর পুকুর, দারুণ লোকেশন, কলা বাগান, পুকুর। আর আমাদের যে জায়গাটা আজকে এসেছি সেই জায়গাটা এই ডান দিকেই আমাদের চাকলার মন্দির, একদম মানে 500 মিটার হবে, 500 মিটার দূরত্বে চাকলার মন্দির। তার এই সাইডে আমরা আজকে, চলুন আমাদের আজকে কাঁকড়া হবে, কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া। এই দেখুন, এই যে আজকে কাঁকড়া নিয়ে এসেছি, এই দেখতে পাচ্ছেন, এটা সুন্দরবনের কাঁকড়া। আজকে আমরা এখানে অনেকগুলো কাঁকড়া আছে। বাবা খুব ডেঞ্জারাস। এই দেখুন কাঁকড়া নিয়ে এসেছি, আজকে কাঁকড়া খাবো। কাঁকড়া বাবা, এই দেখুন, এই যে কামড়াতে যাচ্ছে রে বন্ধুরা। এই দেখুন আমরা যে কাঁকড়াগুলো এনেছিলাম, এই দেখুন কত বড় কাঁকড়াটা। এখন বাবা এই কাঁকড়াটা এখন কাটবো আমরা, গোটাই কাটবো, এগুলো গোটাই রাখবো। বাবা খুব পাওয়াদা। এর ভিতরে, কাঁকড়ার ভিতরেও কিন্তু দু রকমের জাত থাকে, একটা মানে মেল ফিমেল হয়। আপনাদের যারা চেনেন না আর কি, কোনটা মেয়ে কাঁকড়া কোনটা ছেলে কাঁকড়া, আজকে দেখে নিন। একটু দেখাও ছোট করে। এই দেখুন দুই জাতের কাঁকড়া হয়, খেতে ভালো মেয়ে জাতটা। আপনারা কিভাবে চিনবেন দেখুন। এই দেখুন, এই যে পেছনের যে এই একটা কভার আছে আর কি, পেছনে এই যে কভারটা, এইটা হচ্ছে ছেলে কাঁকড়া। এই কভারটা দেখুন ছোট, আর এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া। এর মেয়ে কাঁকড়ার এই কভারটা বড় থাকে। এই মেয়ে কাঁকড়ার এই যে কভারটা দেখুন অনেকটা চওড়া, আর এই যে ছেলে কাঁকড়ার এই যে কভারটা, এইটা কিন্তু ছোট। এইতে বুঝতে পারবেন যে কোনটা ছেলে কাঁকড়া কোনটা মেয়ে কাঁকড়া। তা আমাদের দুটো জাতি আছে, ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়া মিলানো আছে। ঠিক আছে, আপনাদেরকে আগে প্রথমে কাঁকড়াগুলো আমরা পাটটা খুলে নিই। আর কাঁকড়া এমন একটা জিনিস, মানে এটা ইন্টারন্যাশনাল। কাঁকড়াটা আর চিংড়ি মাছটা পৃথিবীতে যেখানে যাবেন, ওয়ার্ল্ডে যেখানে যাবেন, এই দুটো জিনিস পাওয়া যায়, কিন্তু আর কিছু পান আর নাই পান। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল। আমরা এগুলোর একটু পিচ করবো না, গোটাই রাখবো আর কি, গোটাই রাখবো। এগুলো হচ্ছে কাঁচরা, এগুলো কোনো কাজের না, এগুলো আমরা ফেলে দেবো। বাড়িতে আমি নিজেই কাটি, মানে ভয়তে কেউ কাটতে চায় না, আর আমার মা থাকলে মা কাটে। এটা কমপ্লিট রেডি। এটা খালি এই যে জেসিপি, এই দেখুন এটা জেসিপি, দেখতে পাচ্ছেন, এই যে জেসিপি। এই যে কাঁচরাগুলো ফেলে দেবো খালি। এই দেখুন কাঁকড়াগুলো আমরা পুরো সব কেটে ফেলেছি। এইবারে দেখুন, আমরা কসবাইট তো আমরা বাড়ির থেকে আনিনি, তো কসবাইটের পরিবর্তে আমরা এই যে কলা পাতা, শুকনো কলা পাতা ব্যবহার করছি। এই দেখুন সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে একটা ইয়ে থাকে, শ্যাওলা থাকে, শ্যাওলাগুলো পরিষ্কার হয়ে যায়। তো আমরা বিভিন্ন জায়গায় খেয়ে থাকি, মানে বিশেষ করে ক্যাঁকড়া, মানে আপনারা সমুদ্রের পাড়ে যেরকম দীঘাতে গিয়ে অনেকে ক্যাঁকড়া খায়, ওরা ভালো করে ধোয় না, আমি দেখেছি ওখানে ভালো করে ধোয় না। এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এরকম একটা শ্যাওলা থাকে, এগুলো এই যে ভালো করে সব একটা করে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই দেখতে পাচ্ছেন, এই যে এই দেখুন একদম পরিষ্কার, পুরো হোয়াইট হয়ে গেল। আমরা কলার ফেতলা নিয়েছি, শুকনো আর কি। এই শ্যাওলাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর একবার ফ্রেশ জলে আমরা ধোবো। এই দেখুন, এই যে যেটা মেয়ে কাঁকড়া বলছিলাম, তার ঘিলু লাল পুরো, এই দেখুন পুরো হলুদ আর কি। আর যেটা ছেলে কাঁকড়া, সেটার ঘিলুটা একটু কালারটাও আলাদা। তো দু রকমেরই ঘিলু আছে, ঘিলুটা আমরা বার করছি।
এগুলো এখন কাবরা হয়ে গেছে, এর কোনো আর ভ্যালু নেই। খুব সাবধানে বার করতে হয়, কারণ আঙুল কেটে যাওয়ার ভয় থাকে। প্রচণ্ড ধার, ব্লেডের মতো ধার। চামচ হলে ভালো হতো, চামচটা একটা ছোট চামচ দিয়ে সব থেকে ভালো হয়। সুন্দর ঘিলু দেখুন। এবারে আমরা একবার ফাইনাল ধোয়া দেবো। এটা ফাইনাল ধুয়ে দেবো এবারে ফ্রেশ জলে। এগুলো আমাদের ফ্রেশ জল। যাচ্ছে একদম দেখুন পুরো সাদা পরিষ্কার হয়ে গেছে, কালো কালো লাগছিল না। এসব আমরা এই যে পরিষ্কার করেছি, এক একটা করে পরিষ্কার করেছি। এরকম একটু লবণ দিয়ে আমরা একটু ধুয়ে নেবো আর কি। মানে লবণ দেওয়ার কারণটা হচ্ছে কি, এর ভিতরে একটু লোদ ভাব থাকে, সেইটা কেটে যাবে আরো। আর এর ভিতরে লবণে সব নষ্ট করে দেবে। এটা আমরা দিলাম গরম মশলা কুটছি আর কি। এর ভিতরে দারচিনি, এলাচ আর কটা গোলমরিচ দিয়েছি আর কি, কটা গোলমরিচ দিয়েছি। এটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবারে আমরা এখানে যে মশলাটা নিয়েছি, এখানে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ কুচা, আর এখানে এই যে রসুন কুচু, আর এখানে আদা কুচি করে নিয়েছি, আমরা সুন্দর করে পেস্ট করে নিয়েছি হালকা। এটা আমরা এর ভিতরে দিয়ে দেবো, এই ক্যাকড়ার ভিতরে। এই দেখুন এই মিশ্রণটা দিয়ে দেবো, এই ক্যাকড়ার ভিতরে দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো আমরা তেল, এবারে দিয়ে দেবো তেল। এবারে দিয়ে দেবো আমরা যে গরম মশলাটা করেছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দেবো। আর এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। আর আমাদের যে ঘিলুটা আমরা বের করেছিলাম, কাঁকড়ার যে ঘিলুটা, এই সেটাও ওর সাথে মাখিয়ে দিয়ে দেবো একবারে। মানে ঘিলুর স্বাদটা ওই কাঁকড়ার ভিতরেই থাকবে, মশলার সাথে অ্যাড হয়ে থাকবে। এই দেখুন আমরা এটা ভালো করে মাখিয়ে নিলাম। এই দেখুন জেসিপি দেখেছেন, এই যে বড় জেসিপির এটাকে আমরা এইভাবে রেখে দেবো ম্যারিনেট করবার জন্য। 1 ঘন্টা রেখে দেবো এইভাবে, তারপর এটাকে আমরা প্যাকেট করবো আর কি। বন্ধুরা এই দেখুন আমাদের ভাতটা হয়ে গেল, ভাতটা আমরা নামিয়ে দেবো। এখন আমরা এই যে ডাল বসাবো, এই যে ডাল, এই ডালটাকে বসিয়ে দেবো। বন্ধুরা আমাদের ভাতটা আগে নামালাম, এই যে ভাতটা নামিয়ে দিলাম। এখন আমরা বেগুনটা ভাজবো। কড়াই আমাদের গরম, বেগুনটা ভেজে নেব। ওহো সুন্দর গরম হলো তেলটা। আমাদের আজকে এই যে বেগুন ভাজা, এর সাথে থাকছে ডাল আর আমাদের ক্যাকড়া পোড়া, একটু ঢাকা দিয়ে দেবো। আগান বাগানে রান্না তো, সব যেখানেই লাগে সেখানেই বালি মাটি। বেগুনটা আমরা ভাজতে দিয়ে দিলাম। এবারে বেগুনটা ভাজা হয়ে গেলে আমরা মাছটা, ওই কাঁকড়াটা পোড়াবো। তো ভিডিওটা খুব মানে একটা সাংঘাতিক ভিডিও হতে যাচ্ছে, যেহেতু সব মাছ মানে কাঁকড়া পোড়া কেউ খেয়েছেন কিনা জানা নাই, কিন্তু কাঁকড়া পোড়া আজকে দেখুন আমাদের যে ভিডিওটা হবে, কাঁকড়া পোড়া স্পেশালিস্ট কাঁকড়া পোড়া, কিভাবে আমরা কাঁকড়াটাকে পোড়াবো প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কোনটা হয়ে গেলে আমরা কাঁকড়াটা পোড়াবো। দেখি কাঁকড়াটা দাও তো, এই যে কাঁকড়াটা পোড়াবো,
তো কাঁকড়া পোড়া আপনারা ভাবছেন যে কাঁকড়া পোড়া আবার কিভাবে খাবে। হ্যাঁ, কাঁকড়া পোড়াই খাবো, ঠিকই শুনছেন আপনারা। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমাদের লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের ইউটিউবে যারা দেখবেন তাদের অবশ্যই একটু সাবস্ক্রাইবার করবেন। আর কাঁকড়া পোড়াটা আজকে নতুন একটা আইটেম। দেখুন আমরা কাঁকড়াটা পোড়াবো, তো কিভাবে কাঁকড়াটা পোড়াবো আপনারা সেই ভিডিওটা দেখবেন। বন্ধুরা দেখুন বেগুনটা আমরা ভেজে নিলাম, সুন্দর একদম বেগুনটা ভাজলাম, দারুণ হয়েছে না বেগুনটা ভাজা। এই দেখুন, আর বেগুনের সাথে এই দেখুন বেগুনের সাথে আমরা লঙ্কাও ভেজেছি কটা। আমরা যে ওই যে কাঁকড়াটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এর অন্তিম পর্ব, একদম লাস্ট ফিনিশিং দিচ্ছে। এই দেখুন আমরা প্রথমে একটা ফুয়েল পেপার দিয়ে দিলাম তলে, তারপরে দুটো কলা পাতা দিয়ে দিলাম। একটা হলে হতো, কিন্তু যেহেতু একটু বড় এরিয়া লাগবে যার জন্য আমরা দুটো কলা পাতা দিলাম। এইবারে আমরা এটাকে দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। আমরা বলেছিলাম না ভিডিওর প্রথমেই কাঁকড়া পোড়া, তো দেখুন কাঁকড়া পোড়া খাওয়া যায়, কিভাবে খাবেন এই দেখুন। আমরা এরকম মাছ পোড়াও করেছি, আমাদের অনেক দুটো তিনটে ভিডিও মাছ পোড়া করেছি, কিন্তু এই কাঁকড়া পোড়া ফার্স্ট করলাম। এই যে মশলাটা আমরা 1 ঘন্টা আগে মশলা টশলা দিয়ে রেখেছিলাম আর কি, তেল হলুদ যাবতীয় আমাদের সবাই দেখিয়েছি। এবার দিয়ে দিলাম আমরা সব, মধ্যে লবণ টবণ সব কিছুই দেওয়া আছে, আমাদের আর কিছু দেওয়ার আর সুযোগ থাকবে না, একদম ফাইনাল আর কি। এইবারে এটাকে আমরা প্যাকেটিং করব। আর একটা উপর থেকে দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এইবার এটাকে প্যাকেট করব। এই দেখুন আমরা আগে তলায় ফুয়েল পেপারটা দিয়ে দিয়েছিলাম। এইবারে এটাকে আপনারা আপনাদের মতো যে যেরকম ভাঁজ করা নিয়ে কথা, আমরা দেখুন প্লেনেই করলাম, এই ভাঁজ করে নিলাম। এটা কিছু দিয়ে চাপা দেবো, আর একটা ফুয়েল আমরা ফাইনালি দেবো উল্টো করে। এটা দেবো এইভাবে। আমাদের রেডি আমাদের কাঁকড়ার পিজা। এই দেখুন কাঁকড়ার পিজা, এই যে রেডি কাঁকড়ার পিজা। এই হচ্ছে আমাদের কাঁকড়া পোড়া, দেখেছেন? ব্যাস এবারে 8 ঘন্টা লাগবে আমাদের এটাকে রেডি করার জন্য। ব্যাস আমাদের এই দেখুন রেডি। এখন আমরা আগুনটা জ্বালিয়ে দেবো। আমরা এই দেখুন এইখানে যে পাতা ছিল, যেগুলো কাঠ ফাট যেগুলো তলায় পড়েছিল, সেগুলো আমরা এক জায়গায় করে এগুলো আমরা আগুনটা জ্বালিয়ে দেবো। আগুনটা জ্বালিয়ে দিলে আমাদের ব্যাস এক সাইড জ্বালিয়ে দেবো। 3 দিক দিয়ে আগুনটা দিয়ে দেবো আমরা, তাড়াতাড়ি যাতে ধরে যায়। 3 দিক দিয়ে আগুনটা দিয়ে দেবো। আমরা একটু উপর দিয়ে দেবো কাঠটা, এই একটু উপর থেকে দিয়ে দিলাম, ব্যাস। এই দেখুন ভিতরে আওয়াজ হচ্ছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন? মানে পচপচ করে আওয়াজ হচ্ছে, দেখুন এই আওয়াজ হচ্ছে, তার মানে এর ভেতরে বয়েল হচ্ছে আর কি। যেহেতু পাতা দেওয়া আছে, জল বেরিয়েছে, সেই জলটা ফুটছে, এর জন্য আওয়াজটা হচ্ছে। আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে তখন ভাববো যে কমপ্লিট। বন্ধুরা অবশেষে আগুনটা আমরা নিভিয়ে ফেললাম। এইবারে দেখবো এটা একটু আগে একটু গন্ধ শুকে দেখি। মানে যে একটা ফ্লেভার আসছে কাঁকড়া, মানে মানে রান্না করার যে ফ্লেভারটা আসছে কাঁকড়ার যে দারুণ একটা ফ্লেভার আসছে। চলুন এইবারে আমরা এবারে খেতে বসবো। আমাদের এইটাই লাস্ট ছিল। আমাদের ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেল, আর কাঁকড়া পোড়া হয়ে গেল। হ্যাঁ এই যে কাঁকড়া পোড়া।
বন্ধুরা এইবারে দেখুন, এবারে একটু দেখে নেবো আমাদের সেই ক্যাকড়া পোড়ার সিনটা একটু দেখে নেবো। বাহ, পূজা সিমসিম। বাবা, অনেকগুলো পার্ট দিয়েছিলাম তো। বাহ, এই দেখুন আমাদের সেই কাঁকড়া পোড়া, দেখতে পাচ্ছেন যেরকম দিয়েছিলাম সেই রকমই রইল। এই দেখেন, টেস্ট করে দেখি নুন ঠিক আছে না। ও, নুন ঠিক আছে। হুম 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 গরম। হুম, একদম পারফেক্ট, লবণ মশলা পারফেক্ট। সেই দারুণ হয়েছে খেতে। এই যে এর ভিতরে এই দেখুন শ্বাসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। বুঝছো? হুম 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 এই দেখুন রান্না আমাদের কমপ্লিট। এখন আমরা খেতে বসেছি। এই যে পিকু, ওই যে কালু আমাদের রানু মন্ডল মেরেছিল যাকে। আর আমাদের আমাদের এই খোকা আজকে নতুন এসছে আজকে আমাদের পাড়ার। নামটা বলো তোমার? নামটা বল। টুপাই মন্ডল নতুন এসছে। আচ্ছা, এখন আমরা প্রথমে বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। রান্নাটা হয়েছে না, দারুণ টেস্ট। পেয়ে গেছে। আরেকটা কথা বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার প্লিজ, এটা একটু করো, তোমাদের সাপোর্টের জন্য আজকে এত কিছু করছি। ভালো থাকবেন একদম। বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনারা তো নিয়মিত আমরা আপলোড দিচ্ছি, কিন্তু আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করুন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর যারা ইউটিউবে দেখবেন, আমাদের একটু ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের একটু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আজকের ভিডিও আমাদের এখানেই শেষ।